আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। সালাম দাও সবাইকে। ঈদ মুবারক বলো। করে হ্যাঁ হ্যাঁ চলো একটা ছবি তুলি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ। সকাল 6:30 বাজে, চা নিয়েছি, চা খাচ্ছি। আমার তো মিষ্টি আইটেম রাতেই করে রেখেছিলাম, কোনো কাজ নেই তেমন। গরু মাংসটাও রাতে করে রেখেছিলাম, এখন শুধু পরোটা খামির করে রেখেছি। একটু পর পরোটাগুলো ভাজবো, তবে ওরা নামাজে যাবে তার কিছুক্ষণ পরে। খেজুর দিয়ে রাখলাম, নামাজে যাবে, যাওয়ার আগে একটু সুইট আইটেমগুলো খেয়ে নেবে, তারপরে নামাজে যাবে। এদিকে আমি গোসল টোসল করে তারপরে হচ্ছে পরোটা বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। ঈদ মুবারক। আমার ফ্যামিলি আর আমার কাছ থেকে, মানে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। দেখো তোমার পাঞ্জাবিটা, পাঞ্জাবি পরেছে আফিফ। বুঝা যায় না এইভাবে পাঞ্জাবিটা, তোমার কাজটাও দেখা যায়। লাইটে হ্যাঁ লাইটের জন্য এখনো দেখা যায় না। যাই হোক, এই পাঞ্জাবিটা আফিফ পছন্দ করে কিনছে, দেখো আরং থেকে। এই আর কি, সালাম দাও সবাইকে। ঈদ মুবারক বলো। এই যে আসেফের জামা পারফিউম দিচ্ছে, এই যে একদম ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে, পারফিউম দিচ্ছে। যাই হোক, এই আসেফের ঈদের লুক। এখন যাবে নামাজে। সেমাই একটু ইয়ে হয়ে গেছে, মানে দুধ টাইনে গেছে, ঘুমাইছি, ঘুম দিয়ে উঠে দেখি। আচ্ছা নাও, ক্যামেরা নাও, ভিডিও করো। বিসমিল্লাহ। ফার্স্ট টাইম খাইতেছি সকালে আফটার 1 মান্থ, অলমোস্ট 1 মান্থ, কারণ ঈদ তো হয়েছে 29 এ। মজা, অনেক মজা। এটা খেলে খাও। আমি এখন বেশি খাবো না, বেশি খাবো। ওকে ওকে, মোবাইল কই? ওয়েট করো আমার জন্য। তো শাওয়ার নিয়ে ফেলেছি, এখন পরোটাগুলো বানাবো। ওরা গিয়েছে 1.5 ঘন্টার বেশি হয়েছে, আর একটু পর চলে আসবো। আমাদের কিছু আত্মীয় স্বজন আছেন যারা যেখানে নামাজে গেছেন ওইখানে, সবার সাথে দেখা করবে, তারপরে চলে আসবে বাসায়। এই সময় আসলে সবার সাথেই দেখা হয়। বরিশাল ছোট একটা শহর, সবার সাথেই দেখা হয়। ওইখানে বসে তারপরে কথা টথা বলবে, হয়তো যা পপু শাশুড়ির বাসা আছে সেখানে অনেক সময় যায় দেখা করতে, তারপরে বাসায় চলে আসে। তো এরপর চলে এসেছে, আমি পরোটাগুলো ভেজে ফেলেছি, তখনই চলে এসেছে। তো এখন আমরা পরোটার খাবো, মাংস দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর সাথে তো সুইট আইটেমগুলো আছে। বুটের ডালের হালুয়া আমার খুবই পছন্দ, আমি ওইটা দিয়ে মজা করে খাবো। তো যাই হোক, আগে একটু মাংস দিয়ে খেয়ে নিই। তো ওদিকে তো বাসায়ও আম্মা তাড়াতাড়ি করে যেতে বলেছে, এখন বাজে হচ্ছে 10টা। তো 11টার ভিতরে বাসায় চলে যাব। এর ভিতরে আফিফের এক ফ্রেন্ড আসার কথা, তো আমি ওই জন্য বললাম যে তোমার ফ্রেন্ডকে বলো একটু জলদি আসতে, কারণ ও আসলে পর ওকে একটু খাবার দিব। আমি পরোটা একদম রেডি করে রেখেছি, আসলেই ভেজে দেব। তারপরে হচ্ছে গিয়ে রেডি হওয়ার তেমন কিছুই নাই, একেবারে গোসল করে কটনের একটা জামা পরে ফেলেছি, এটা পরেই চলে যাব বাসায়। তো আম্মা এর মধ্যে ফোনও দিয়েছিল যে আসো না কেন, আমি বলছি যে আসবো, 11টা 11:30টার ভিতরে চলে আসবো অনেক, এই আর কি। তো খুবই মজা হয়েছে আজকে, বুটের ডালের হালুয়াটা চমৎকার মজা হয়েছে, কি বলবো আর। একটু পিছনে যাও, হ্যাঁ বলো না যে ইয়া করে খাবারের পর আবার রেডি হইলাম, একটু এভাবে যাবো। আলহামদুলিল্লাহ,
কাছে আসলে দেখা যায় না ঠিক কত দূরে যাই কত একটু দূরে হ্যাঁ এখন বলো জোরে জোরে কথা বলো আমার সেকেন্ড আউটফিট হ্যাঁ ফার্স্ট আউটফিট তো পাঞ্জাবি ছিল হ্যাঁ এটা তো মেরে এসেছিল এই জন্য করেছি এটা আমার সেকেন্ডে শুধু ফেভারিট এটা সেটা বলো তুমি তো এটাই পড়তে চাইছো এটা তো না আসলে নামাজে পড়তে চাইছিলাম সেইটাই বলবা যে এটা আমার ফেভারিট এটা আমার ফেভারিট এটা অলওয়েজ পড়ি হ্যাঁ এরকম 3-4টাই আছে ইন্সপিরেশন হ্যাঁ আশোক ভাই সব সময় এটা পড়তো সাদা আরেকটা আছে না তোমার হ্যাঁ একটা আছে দেখি তো দিকে তাকাও ছবি তুলে দেখো আমি ছবি তুলবো আচ্ছা তুমি ছবি তুলবা চলো যাচ্ছি নানা বাড়িতে আমি তোমার ভয়েস ওভার দিলাম আমি আসিফ আফিফ আমরা 3 জন যাচ্ছি বাসায় আর শারিয়ার ঘুমাচ্ছে আসিফের আব্বু ঘুমাচ্ছে সে ঘুম থেকে উঠে তারপরে সে যাবে বাসায় ভালো আছেন আমার আবার ওই আমার আব্বার বাসায় যাইতেছি সবাই ঠিক আছে বাসায় না জানি না কত কিছু হয় আর কি না দোকান মাইদের গাড়ি মহিত চালাইবে এই আর কি কি করো তোমরা কি করো এখন বাইরে যেও না কিন্তু বাইরে এখন যেও না এখনই যাবে রোদের ভিতরে আচ্ছা ঠিক আছে উঠে যাবে না আমি মনে একটু পরে ঘুমাইছি একটু নামতেছো তোমার বাইরে আসলাম বাসায় আবার তো চোখে অনেক ঘুমাই নেই আজকে 3 ঘন্টা 2.5 ঘন্টার মতো ঘুমাইছি তাও আধা ঘন্টা বাস এই কোনোরকম খাবে না এখন তো এখন একটু চা খাবো বসছি দুই ভাবি ব্যস্ত কাজবাজ নিয়ে আগেই বলছে যে আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের ভিডিও করো না আমরা খয়রাতি পজিশনে আছি আমরা খয়রাতি পজিশনে আছি কারণ আমরা কাজ করতেছি গামাই টামাই অস্থির কাপড় চোপড় নষ্ট আমাদের ভিডিও জানি ভুলেও হয় না আগে গোসল করে নতুন কাপড় টাপড় পরি তারপর আমাদের ক্যামেরায় ধরলো যাই হোক দুজনেই কাজ করতেছে দেখলা তো রান্না বান্না নিয়ে ব্যস্ত আর আফিফ বাইরে গেছে আজকে যে আম্মা আব্বা ঘুমাইতে আছে আমি এসে দেখি যে তারা ঘুমাইতেছে সম্ভবত অনেক সকাল উঠছে তো ওই জন্য ঠিক আছে চাটা খাই এখন মানে এটা বানাই খাবো না দিয়ে দায়িত্ব তুমি চা খাবা ঠিক আছে ঠিক আছে সব চিনিও ঠিক আছে মিষ্টি তো খাই না হালকা দিছো এই ঠিক আছে না দিলে আরো মনে হইতো বাবুকে দেখো তোমরা খেলা করতেছে এতক্ষণ আমি যে মোবাইলটা ধরবো মনে ছিল না মোহিত ঘুম থেকে উঠছে তাকে সকালে পাঞ্জাবি পরাইছে সে পাঞ্জাবি পরার পরে এই মোহিত তুমি বলে দাও তুমি কি কি করছো অভিনয় পাঞ্জাবি পরার পরে সে পাঞ্জাবি পরার পরে অনেক ধরনের অভিনয় করছে তুমি কি কি অভিনয় করছো বলো সে পাঞ্জাবি পরে তারপরে সে খুব বিরক্ত ফিল করছে এই ছেলে এই আব্বা এই যে তাকা এদিকে তাকা এই যে এই যে এই যে এই যে এই যে টাপ দিছে দাঁড়াও 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 দিতেছি পাজি ওরে পাজিটাই দেখো মোহিত মোহিত তুমি জামাটা পরে কি কি করছে বলো তো একটু এই যা কত দুষ্ট সে করছে কি জামা পরছে তারপর সে জামা টেনে টেনে খুলে ফেলছে যা আয় 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 চাঁদ মামা টিপ দিয়ে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক গোসল করেছে সে এখন গোসল করেছে
এই যে গোসল করেছে, এই যে মাম্মা গোসল করেছে, গোসল করেছে মাই। আমাদের ছাদের টমেটো দেখলাম, ভাবলাম কয়টা নিয়ে নিই, মাছের পাশে দিয়ে দেব। তো আম্মা বলে নিয়ে যাও বেশি করে, আমি বলছি না অল্প কয়েকটা নেই। যাই হোক, আমার ছোটো মামা আসছে বাসায়, বলছে আম্মা কল দিয়ে আসতে বলছে, তো মামা আসছে। মামা সহজে একটা আসে না বেশি একটা, তো যাই হোক মামাও আসছে। আর বড় মামা যে হারুন মামা, তানসির আব্বু, তাকেও বলছে সেও আসবে, কারণ তানসিদের সবাইকেই বলছিল আম্মা আসতে, কিন্তু ওরা আসতে পারবে না। কারণ হচ্ছে ফালাক একটু অসুস্থ, সেই জন্য বলছে যে ফালাক তো অসুস্থ, সেই জন্য মামির শরীরটা খারাপ, আসবে না। যাই হোক, আসলে ভালো হতো, সবাই একসাথে থাকার মজাই আনন্দ, মানে সরি আনন্দই আলাদা। যাই হোক, এদিকে রান্নাবান্না সব শেষ, ভাবি রান্না করেছে, মালিয়া তো আছেই সাথে হেল্পার, তো সব কিছু মিলে তারা দুজনে করেছে। কাবাব করেছে, সালাদ করেছে, আর তো চিকেন আর গরু। তো গরু চিকেনই আমাদের ঘরে আসলে বেশি পছন্দ করে, এটা হলে আর কিছু লাগেও না। খুশি খুশি খুশি, দেখি তো দেখি তো, আরো ঠান্ডা পাইছে তো, ঠান্ডায় মজা লাগতেছে। আম্মা গোসল করো, আম্মা গোসল করো। শোনো, ঘুমাবা না, খাবার হলি খাবার রেডি করতেছে, খাবার খাবার, ঠিক আছে? ঘুমায়ও না। এই খাবার রেডি হলে ডাক দেবো, অনেক খাবার রেডি হলে খাবার খাবা, ওকে? ওইটা হচ্ছে আমার মামা, ছোট মামা, হারুন মামার থেকে ছোট, কিন্তু তাকে অনেক বড় দেখায়, কারণ সে আসলে একদম ভেঙে গেছে শরীর টরীর খুব বেশি, হারুন মামার যেটা হয়নি এখনও। তো এই যে আমাদের খাবার দাবার রেডি, এখন সবাইকে ডাকা হয়েছে, সবাই টেবিলে চলে আসবে, ওরা খাবে, তারপর হচ্ছে আবার আমরা খাবো। ক্ষুধা তেমন লাগে নাই, ওই যে সকালে একটু পরোটা মাংস খেয়েছি, তো তেমন ক্ষুধা লাগে নাই। ওই এই জায়গায় এসি চলতেছে। মামা আসেন, আসো 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 খাবার খেতে আসো। অফ করছো? অফ করে দাও, এসি অফ করে দাও। রিমোট ওই যে হ্যাঁ। আমাদের ঈদটা একদমই সিম্পলভাবে করা হয়েছে, সিম্পল লাইফস্টাইল, সিম্পল ঈদ। তো আগে অনেক গর্জিয়াস করে করা হতো ভাইয়া যখন জীবিত ছিল, এখন সব কিছুই একটু সিম্পলভাবেই করা হয় আমার বাবার বাসার সব কিছুই। যাই হোক, কারো মনই সবসময় ভালো থাকে না, অতিরিক্ত আহামরি কিছুই করতে চায় না, হালকা পাতলা যেটুক না হলেই নয় সেটুকুই করা হয়। তো যাই হোক, এখন সবাই খেতে বসবে, আর ভালোই লেগেছে এবার আমি এসে, আমি ভালোই করেছি। এদিকে মোহিতকে দেখলা, এটা দুষ্ট হয়ে গেছে, এটা এই গানটা ছাড়লে সে চুপচাপ শুয়ে থাকে, সে এখন আমার পাশে শোয়া, আর পা দিয়ে পা দুলাচ্ছে, হাত দুলাচ্ছে, বডি দুলাচ্ছে, সে খুব মজা পেয়েছে। তো এটা ছেড়ে দিয়ে গেছে ভাবিকে সে খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, আম্মাও নামাজ পড়তেছে, নামাজ পড়া হলে আমরা খাবার খাবো একসাথে, ভাবিরাও গোসল করে নামাজ পড়ে ফেলছে। এরপরে এই যে চলে এসেছি আমরা খেতে, আমরা 4 জন খাবো এখন। হারুন মামা এখনও আসেনি, মানে তানসির আব্বু এখনও আসেনি, তো অনেকক্ষণ ওয়েট করেছি। তো আম্মা বলে খাবারটা খেয়ে ফেলো, খেতে খেতে হয়তো আসলে চলে আসবে, 3:30টার বেশি বাজে।
তো এই যে কাবাব দিয়ে শুরু করলাম, এই যে রোস্ট, চিকেন রোস্ট আর হচ্ছে গরুর মাংস। তো দেখা যায় কি আমি সহজে রোস্টটা খাই না, গরুর মাংস থাকলে আমার কিছু লাগে না। সালাদ আর গরুর মাংস আমার সব থেকে বেশি পছন্দ। গরুর মাংস যদি ক্ষতি না থাকতো, আমি আসিফের আব্বুকে মাঝে মাঝে বলি যে গরুর মাংস যদি সমস্যা না থাকতো, জানো আমি প্রতি বেলায় গরুর মাংস আর সালাদ খেয়ে বেঁচে থাকতাম, আমার কিচ্ছু দরকার হতো না। কারণ বলে না মানুষের কাছে যে আপনার প্রিয় খাবার কি, প্রিয় খাবার তো অনেক কিছুই, তার ভিতরে গরুর মাংস আর পোলাও, সাদা পোলাও আর একদম টমেটোর সালাদ, এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার। সালাদের ভিতরে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া থাকবে, বাস এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার। এরপরে অন্য খাবার তো মানুষের থাকেই পছন্দ অপছন্দ, তাই না? খাবার ওই যে বাড়ছে, ওই যে খাও খাও, না না পারে না, তৃপ্তি থাকে না খাওয়া। যাও খালি খাও, পারবা? আরে অনেক শক্ত করে আমার এই তো দাও, আম্মুটা দাও। আমার আসছে, তোমার ভাই আসছে, ওই তো। আসসালামু আলাইকুম। বল খাইয়ে তারপর চলে গেছে। মামা আসলো, দেরি করে আসলো, আর একটু আগে আসলে আমাদের সাথেই খেতে পারতো। যাই হোক আর কি। তো মামা বলতেছিল যে মামি মানে শরীরটা ভালো না, তারপরে ফালাক অসুস্থ একটু, এগুলো। আম্মা বললো যে হ্যাঁ আমিও ফোন করছিলাম, বলছে যে এরকম অসুস্থ। আম্মা বলে যে আমি বলছিলাম যে চলে আস, তো বলে না এরকম অসুস্থ এই সেই। ঘুমায় ঘুমায় মানে শুইছে, আব্বাই শুইছে, সবাই শুইছে, সারিয়ে শুইছে। কে তোমাদের আজকে সারাদিন একটু ভিডিও নেওয়া হয় নাই, তোমরা কোথায় কোথায় বেড়াইছো? আমরা তো দেশ ঘুরন বেড়াচ্ছি আর গ্যাসপার। যেখানে গেছিলা বাসায় যে জামা চেঞ্জ করছো? ঈদ সালামি হচ্ছে মজাদার একটা পর্ব। এবছর ঈদ সালামি দিয়েছি, অথচ সেগুলো ভিডিও করতে পারিনি। আসলে অনেক কিছুই ভুলে গিয়েছিলাম এবার ভিডিও করতে। এই যে পড়ছে, ওই যে দেখো, ওইটা কি, ওইটা কি, ওই দেখো ওইটা কি, তোমার সালামি। ভাই আমি মনে করছি ও জোরে চাচ্ছু, ভুলে গেছি। তোমার চাচ্ছু, হ্যাঁ পকেটে দিয়ে দিচ্ছে, দেখছো দেখছো? ওই আল্লাহ, ওই আল্লাহ, চলো চলো আছো, ছেড়ে দেবে চলো। আসো চলো সবাইকে দেখে আসি। আসসালামু আলাইকুম দিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাই দে দে, চল ছবি তুলি। তুই তো মায়ের কেমন দেখাইতেছে, ও তো পাঞ্জাবি ছাড়া, ও তো বাসায় মাইদেরটা তো লাগবে না, ওর কাছে লাগবে মানে বেশি লাগবে, বেশি বড় হইবে না। আরে পর পর খাও, একটা ছবি তোলো। না স্বাগতের ছোট, স্বাগতের ছোট ছোট স্বাগতের ছোট ছোট ছবি, ছবি তুললে বোঝা যাবে। কালোটা আছে না, কালোটা, কালোটা পর পর তুই বলছিস, তুই বাসায় আসিস। প্লিজ মে আই গো টু ওয়াশরুম। ওকে যাও, যা যা, কালোটা দে, কালোটা দাও, দে মালিয়া দে, এক জায়গায় বস, ওই জায়গায় বস। না আর নিয়ে দাঁড়া দাঁড়া, আমি ছবি তুলি। এই জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়া, এই জায়গায় বই দিয়ে দিচ্ছে।
কি নাটক হয়? জি বাংলা কে দেখতেছে? জি বাংলা। হ্যাঁ আসো আসো আসো, এক জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়া, এই যে একটা লম্বা ছবি তুলি দাঁড়া। এই দেখি তো, এই যে টুকলু, এই টুকলু দেখা, এই যা সবাইকে, সবাইকে দেখাও। টুকলু পাঞ্জাবি পরছে, টুকলু পাঞ্জাবি পরছে, তোমরা দেখছো কেউ? আমাদের টুকলু পাঞ্জাবি এখানে আনো, ওদিকে যায় না। টুকলু পাঞ্জাবি পরছে, হ্যাঁ। আচ্ছা না ছবি তুলি। হ্যাঁ ভাইয়া তুমি ম্যাচিং 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 ম্যাচিং, দেখি তো দেখি তো দেখি তো। হ্যাঁ টুপি দিয়েছে। বাজে হচ্ছে রাত্র 10টা, খাবার খেতে বসে গেলাম। আর আমাদের বাসা থেকে যাওয়ার সময় অটো রিক্সা কিচ্ছু সহজে পাওয়া যায় না, যেতে হয় একটু হেঁটে হেঁটে একটু দূরে, মেইন রোডে উঠে তারপরে। তো গলির রাস্তা তো পাওয়া যায় না কিছু, এটাই ঝামেলা। তো ওই যে সে তখন দেখলাম না ভিডিওতে একজন লোক খাচ্ছে আমাদের টেবিলে বসে, আম্মা খাওয়াচ্ছে। উনি হচ্ছে আমাদের একটা ভাড়াটিয়া, তো উনি হচ্ছে অটো চালায়। উনি আগে মালয়েশিয়া সম্বদ্ধ ছিল। যাই হোক ওনাকে আম্মা বলে দিয়েছে যে তুমি আবার অটো নিয়ে নামবা? বলে হ্যাঁ নামবো। তো বলে যে আমার মেয়েকে একটু ওদের বাসায় পৌঁছে দিও। বলে যে আচ্ছা ঠিক আছে, আমি 10:30টায় অটো নামাবো, 1 ঘন্টা চার্জে দিছি, চার্জ হোক তারপরে। তো আম্মা বলে আচ্ছা ঠিক আছে, আমিও বললাম আচ্ছা ঠিক আছে। তো এদিকে আসিফ আর আফিফ খাবে না, ওদের খাবার আবার বক্সে করে আম্মা দিয়ে দিচ্ছে যাতে বাসায় গেলে ওরা খেয়ে নিতে পারে। তো আমি বললাম একটা বক্সে এক একজনের খাবার দাও, সাথে রোস্ট আর মাংস পাশে দিয়ে দাও। বলে আচ্ছা ঠিক আছে। তো এই আর কি, এই জন্য তাড়াতাড়ি করে খাবার খাচ্ছি, কারণ আমি বলেছি যে ঠিক 10:30টায় আমাদের বলেছে রেডি থাকতে, আমি 10:30টার ভিতরেই রেডি থাকবো, এই হচ্ছে কথা। আমি কাউকে যেভাবে ওয়াদা দিই সেভাবেই ওয়াদাটা পালন করার সবসময় চেষ্টা করি, এটা হচ্ছে আমার অভ্যাস। কিন্তু আসে বেরাবো এই ব্যাপারে ব্যর্থ, সে পারে না, তার একটু টাইম লাগে সবসময়। চার্জারে ভাবি চার্জারটা দাও, ঠিক আছে? পারবে? মোহিত আল্লাহ হাফেজ করো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আসো আসো, ও ও ও ও ও আসো। ওর তো টার্গেট এখন, হ্যাঁ যাওয়ার টার্গেট। আমরা এখন সবাই চলে যাচ্ছি। টার্গেট কিন্তু একা যাবে না, ওর মায়ের সাথে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভিডিও করতে পারতা? তো ঈদ মোবারক, ঈদের ভিডিও এখানেই শেষ করলাম। আরও 2 দিন ঈদ আছে, জানি না পরে কিভাবে কাটে, সবার সাথে শেয়ার করব। আজকের মতো মা আসসালামা।